আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বাদ। আমরা হারাকাত আল কাসিরা শর্ট ভয়েসের তিনটা আমরা ইতিমধ্যে প্র্যাকটিস করছি, আলিফ থেকে ইয়া পর্যন্ত। কে পড়বেন? একজন পড়েন দেখি। আপনারা কিন্তু মাত্র 2-3 জন ভয়েস মেসেজ দিয়েছেন, বাকিরা দেন নাই, হোমওয়ার্ক পাঠান না। ভুলে যান নাকি আপনারা? স্টুডেন্ট, কোরআন স্টুডেন্টকে ভুলে যাচ্ছেন আপনারা? নিয়মিত না করলে তো হবে না। আপনি এক জায়গাতে গিয়ে যখন দুর্বল হয়ে যাবে, সামনে যত আগাবেন তত দুর্বল হবে না। হ্যাঁ পড়েন না, বানান করে পড়েন। হামজা ফাতা আ, জোরে দরকার নেই আমার, আস্তে আস্তে পড়। হামজা কাসরা ই, হামজা দাম্মা উ, আ ই উ, টান বাড়বে না, আ ই উ। বা কাসরা বা, হ্যাঁ বা ফাতহা বা, বা ফাতা বা, বা কাসরা বি, বা দাম্মা বু, বা বি বু। এই যে এত ধীরে হলে গাড়ি চলবে কেমনে? স্পিড বাড়াতে হবে তো। তা ফাতহা তা, হ্যাঁ না না না, বান করতে হবে। তা ফাতহা তা, আপনি বলেন। হ্যাঁ পরেরটা সা kasra si sa damma u সু, sa si u হ্যাঁ সা দম্মা সু। sa si su তারপরে জিম jim fatta ja jim kasra ji jim damma জু, ja ji ju হ্যাঁ তারপরে ha fatta ha kasra hi ha damma u ha হ্যাঁ? hi u হু। ha hi hu হু। তারপরটাকে বলেন। খ ফাতা, কাসরা কি, হুম খ দম্মা খু, খা কি খু, হুম, দাল দাল ফাতহা দা, দাল কাসরা দি, হুম দাল দম্মা দু, দা দি দু, হুম, তারপরটা জাল জাল, জাল ফাতহা দা, ফাতা জা, দা দা জা, দা জা, দা, হ্যাঁ জাল ফাতা জা, হুম, জাল ফাত কাসরা দি, হ্যাঁ। দাল দম্মা দি, জু, জু, জা দি জু, জা জি জু। নাকি বাংলাতে পড়বেন আপনারা? না আরবি, বাংলায় নিয়ে পড়বো নাকি? তারপরে র ফাতা র, র ফাতা র, র কাসরা রি, হুম। র দম্মা রু, রা রি রু, হুম, আপনি বলেন। আর কে? জাই ফাতা, হ্যাঁ বলেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। Jai kasra ji, Hmm. jai damma zu, ja ji ju, ওকে। sin fathah sa, হুম sin kasra si, হুম, sin damma su, sa si su, গুড। sin fathah sa, Hmm. sin kasra si, Hmm. sin damma su, sa si su. শা শি শু। আরেকজন, অন্য একজন। হ্যাঁ সদ ফাতা, صوت فتى স, صا হুম, صوت কাসরা كسرة সি, سي হুম, صوت ضم دو সু, سو স صا সি সু, গুড। دوت فتى ضا দ, দদ কাসরা দি, كسرة دي دوت ضمة. ضم দু, দ ضا দি দু, ওকে। ত, طا فتى طا হুম, طا كسرة كسرة তুই, تي ত দম্মা, ضم تو ত তি তু, تو ওকে। তারপরটা অন্য একজন। জ, Dua kasra জ ফাথা জ, kata হুম, dua kasra জি, di dua kasra doma জ দম্মা জু, dua di du জ জি জু, জ মোটা, জ জি জু, ওকে। আইন, ain kasra আইন ফাথা আ, a আইন কাসরা ই, ain doma দম্মা উ, আ di u আ ই উ, হুম, poin fatta গ poin kasra গি gain doma গু, u গ গি গু, গুড। গ গি গু, হ্যাঁ। fatta fa ফা ফাথা ফা, kasra fi ফি ba doma fu ফা ফি ফু, গুড। এই তো সুন্দর হচ্ছে। তারপরটা একজন। কফ, Kaf
ক ফাতহা ফাতহা ক কফ কাসরা কি কফ দম্মা কু গুড কা ফাতহা কা ফাতহা কা কা ফাতহা কা কাফ দম্মা কু কা কি কু হ্যাঁ লাম কাসরা লি লাম দম্মা লু লা লি লু মাশাআল্লাহ। অন্য একজন সবাই শেয়ার করেন যারপর হ্যাঁ মিম ফাতহা মা হ্যাঁ মা মা মিম ফাতহা কি মা মা না টান নাই শর্ট ভয়েস টান নাই একমাত্রা শুধু খুলতে মা মিমু হ্যাঁ বলে মিম ফাতহা মা মা মিম না মিম হালকা একটু শুকনা জায়গাটা আসবে মিম মিম না মিম হ্যাঁ মিম ফাতহা মা মিম কাসরা মি মিম দম্মা মু মা মি মু নুন ফাতহা না নুন কাসরা নি নুন দম্মা নু না নি নু হা 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 কাসরা হি হা দম্মা হু হা বড়টা ছেড়ে দিতে হবে হা হি হু তা ফাতহা তা গোলতা এটা আর কি হ্যাঁ তা কাসরা তি তা দম্মা তু তা তি তু ওয়াও অন্য একজন কে বাকি আছে আপনার সর হয়ে গেছে হ্যাঁ উনি হ্যাঁ ওয়া কাসরা উই ওয়া উই ও গুড ইয়া ফাতহা ইয়া ইয়া কাসরা ই ই ইয়া কাসরা ই ইয়া দম্মা ইউ ইয়া ই ইউ গুড আমরা সবাই একসাথে বলি হ্যাঁ আ ই উ বা বি বু তা তি তু সা সি সু রাজীব ভাই যেটা চাচ্ছিলেন সহজটা আর কি হ্যাঁ যা জি জু হা হি হু উচ্চারণটা আসল কিন্তু আপনাকে বানানটা শিখতে হবে তো এটা নিয়ম যে ওইটা খ খি খু দা দি দু দা দি দু রা রি রু জা জি জু সা সি সু সা সি সু শা শি সু সা সি সু দ দি দু তিনটা অক্ষরে জাই সিন আর সদে একটু সিটির মতো বের হবে হ্যাঁ জা জা জি জু সা সা সি সু সা সি সু একটা সিটির মতো বের হবে হ্যাঁ হ্যাঁ তাই ডিফারেন্স তো বলেন তো জাই আর জাল এই দুটো আমি না জালটা পাতলা জাল বলবো না জাল বলবো জাল জহব্বাটা একটু বের হবে হ্যাঁ দেখেন জাল জাল জহব্বার মাথা আর উপরের দাঁত মিলে জাল তাই দা দি দু তা তি তু এটা ছিল কি তা তি তু এটা কি তা তি তু সা সি সু সা সি সু এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে ওকে তারপরে জা জি জু এটা ছিল পাতলা জা জা জি জু এটা কিন্তু মোটা জা জি জু সেম ব্যাস পাতলা আর মোটা এই সিন আর সদ যেরকম ঠিক জাল আর দ এটা পাতলা হবে এটা মোটা হবে ওয়া 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 জি জু এটা পাতলা জা জা জি জু আচ্ছা এটা কি দয়ের উচ্চারণ দিয়ে না না যা যা অন্তস্থ জ আমরা বানান করি না যা যা জাই আছে জাই এটা এখানে আমাদের আমি আসতে আমাদের এখানে একটা জিনিস যেটা হয় যে আমাদের বাংলাতে জ কয়টা একটা বর্গের জ একটা অন্তস্থ জ আর কি আরবিতে আমাদের এখানে যে সমস্যা হয় এই একটা যা এই একটা জ তারপরে এই একটা
তারপরে এই একটা, হ্যাঁ এই পার্থক্যগুলি আমরা আপনাদেরকে আবার পার্থক্য করাবো, আমাদের কিন্তু আসবে পার্থক্য করার জন্য একটা পার্ট আছে, এই পার্থক্য করার জন্য একটা পার্ট আছে। আমি খুব কনফিউজড। দ্য দি, আমার সঙ্গে বলেন দ্য দি দু, দ্য দি জি না দি, জিহ্বাটা একটু বের হবে, জি নিচে চলে গেলে যা, আর একটু বের হলে জাল, যেরকম ধরেন যা জি জু, ওটা নিচে থেকে যাচ্ছে জিহ্বাটা, জিহ্বাটা একটু বের হবে, দ্য জি দু, মিয়া মিয়া। ওকে, তাহলে কি আ ই ও গাগিগু ফাফিফু ফাফিফু কাকিকু কাকিকু লালিলু মা, খেয়াল করো আমার দিকে, মা মি মু, মানে ঠোঁটের শুকনা জায়গা আসবে, বা হবে একটু ভিজা থেকে, দেখেন বা বা বি বু, মিম হবে কি মা মি মু, মানে আপনাকে একটু বুঝে আসবে, মা মি মু, মা মি, নর্মাল অত শক্ত না, মা মি মু, না নি নু, হা হি হু, তা থি তু, ওয়া উই উ, ইয়া ই ইউ। আহলান, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। পুজো শেষে ওয়া উই উ, ওয়া উই উ, ইয়া ই ইউ। ওকে, আমরা তাহলে শর্ট ভয়েস 3টা শেষ করলাম। এখানে 10 মার্কের কিন্তু আমাদের পড়া, 30 পড়া কোরআনে এই এর বাইরে আর কিছুই তো হবে না। ফাতা হলে ঠোঁটটা খুলবে, কাছরা একটু ভাঙবে, দম্মা মিলবে, এবং যেহেতু শর্ট এক মাত্রা, খুলতে যতটুক বা, ভাঙতে যতটুক বি, মিলতে যতটুক বু, এটুকুই টান, কিন্তু এর চেয়ে বেশি টান নেই। আমার দেশের কিন্তু টানটা একটু বেশি করে দেয় ওস্তাদরা, না বা বি বু তা তি তু, সেক্ষেত্রে কি হবে? ওইটা আসতেছে পরে, এটা পরে, এটা আসতেছে, এবার খাড়া যাওয়ার আসবে। উপরে ওঠাও শাহিন, উপরে নাও। আমরা এখানে ফাতাহা কাসরা দাম্মার পরীক্ষাটা আমরা দেখি, যেখানে আমরা ফাতাহা এবং কাসরা এবং দাম্মা দেখছিলাম, ঠিক না? এখানে বড় করে দাও শাহিন, বড় করে দাও, জুম করো। ওকে, আমরা দেখতে পাচ্ছেন ফাতা ওপরের গুলি, নিচের গুলি কাসরা, ওল মাথা দম্মা, ব্যাস। আজকে আমরা পড়ব ওপরে নাও শাহিন, এটা আপনারা বের করবেন যে কয়টা ফাতা আছে আর কয়টা কাসরা করে দম্মা, এটা হোমওয়ার্ক করবেন আপনারা। কয়টা ফাতা আছে, কয়টা কাসরা করে দম্মা বের করতে পারলে বুঝবো যে আপনি ফাতা কাসরা দম্মা, তার সমস্যা নেই, ঠিক আছে? এটা ইনশাআল্লাহ। এখন আমাদের যেটা ঝামেলা হবে তবিলাটা, আর কি আমরা এখন তবিলাটা পড়ব। হারাকাত তবিলা বা দীর্ঘ স্বরবর্ণ 3টি, লং ভয়েস আমাদের 3টা, একটা ফাতা তবিলা। ফাতা তবিলা কি হবে? ফাতার সাথে মাদের আলিফ যোগ হবে, ব্যাস মনে রাখতে হবে এটা। এই আলিফটা কুবরাও হতে পারে, সুগরাও হতে পারে। যেমন দেখেন এখানে জান্নাত, দেখেন আলিফ সুগরা কিন্তু, ঠিক না? সুগরা ছোট আলিফ। প্রথম আপনি কি সেদিন ছিলেন না ক্লাসে? সুগরা আলিফ 4 প্রকার, একটা আলিফ সুগরা মানে ছোট আলিফ এরকম, একটা আলিফ কুবরা মানে বড় আলিফ, যেটা পুরো আলিফটা থাকবে, আর একটা আলিফ মাদ, আলিফের উপর একটা মাদের চিহ্ন থাকবে টান দেওয়ার জন্য, একটা আলিফ জায়েদা, ওর উপরে গোল একটা চিহ্ন থাকবে। হ্যাঁ, আপনি এইটা মনে হয় কত নম্বর পেজ ছিল যেন এটা আমাদের? এই যে এখানে এই দেখেন আলিফ কুবরা, আলিফ সুগরা, আলিফ জায়েদ, আলিফ মাদ। ওকে, এটা হচ্ছে এই 4 প্রকার আলিফ থাকবে সব। আলিফ কুবরা, হ্যাঁ, এটা আলিফ সুগরা, এটা আলিফ জায়েদা, লিখতে আসবে পড়তে আসবে না। এটা আলিফ মাদ মানে টানার জন্য আলিফ, আলিফটা টানা আসবে মানে টানে পড়তে হয়েছে আলিফটা। হ্যাঁ, ওকে, আহসান, টিচার মানুষ আপনি তাড়াতাড়ি বুঝে নিচ্ছেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমাদের তাহলে খুব সহজ ফাতাহ তবিলা, আমরা ফাতাহকে কাসিরাকে তবিলা বানাবো। কী করতে হবে? একটা মাদের আলিফ যোগ হবে, ব্যাস, ব্যাকরণটাই। ফাতাহ ছিল, ওকে একটু যদি আমরা মাদের আলিফ যোগ করি তাহলে কি তবিলা হয়ে যাবে। ছিল এক মাত্রা, হয়ে যাবে 2 মাত্রা টান। এক মাত্রা টান ছিল আ ইউ বা বি, আ ই আ বা তা সা, এরকম টান হবে। দেখেন উপরে নাও, পড়ে নেবেন আপনারা, এটা খুব সহজ। উর্দু ফার্সি নিয়মে লিখা কোরআনের কোনো কোনো স্থানে ফাতাহ তবিলা দীর্ঘ আকারের জন্য মাদের আলিফের পরিবর্তে খাড়া জবর ব্যবহার করা হয়, যার ব্যবহার আরবি কোরআনে হয় না।
খাড়া জাবার আর কি বলে খাড়ি খারাজের খাড়াজের। এই যে খাড়াজের বলে এটা কিন্তু গলত কথা, এবার খাড়ি জের হবে। খাড়ি জের হবে হাসান, কারণ কি জেরটা কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দের দিক থেকে, এই জন্য কী হবে খাড়ি হবে। খাড়া জাবার কিন্তু মুজাক্কার, আরবিতে বলে মুজাক্কার মানে মিল, আর মুয়ান্নাস মুয়ান্নাস না মুয়ান্নাস, মুজাক্কার আর মুয়ান্নাস। ওকে, আমরা এখন এখানে দেখব যে কিভাবে এটা বানান করতে হবে। আমরা এটা বানান করেছিলাম, এটারও বানান শিখতে হবে, আরবি নিয়মটা কেমন হবে। দেখেন আমরা কীভাবে বানান করব, দেখেন হামজা আলিফ ফাথা আ বলেন। দেখেন এক ছিল শুধু আ, আ বেড়ে গেল কি জন্য? আলিফটার জন্যে। বা আলিফ ফাথা বা, তা আলিফ ফাথা তা, সা আলিফ ফাথা সা, সা সা। এখানে কিন্তু উচ্চারণগুলো আপনার খেয়াল রাখবেন। ইন কুরানিক রুলস মানে when they want to make it long তাহলে ওরা আলিফ অ্যাড করে দিবে। হ্যাঁ, শুধু ফাথা কাসিরা ছিল শর্টটাকে তবিলা মানে লং করতে কি করতে হবে? একটা আলিফ যোগ হবে, ব্যাস, শুধু একটা ব্যাকরণ। আলিফ না হলে হবে না। তাই আলিফ ফাতা যা, জিম আলিফ ফাথা যা, হা আলিফ ফাথা হা, একসাথে একসাথে খা আলিফ ফাথা খা, দাল আলিফ ফাথা দা, দাল আলিফ ফাথা দা, দা দা দা, রা আলিফ ফাথা রা, জায় আলিফ ফাথা জা, সিন আলিফ ফাথা সা, শিন আলিফ ফাথা শা, সদ আলিফ ফাথা স। মোটা অক্ষরগুলিতে আমরা শটাকে উল্টা হয়ে গেল না, আমার সাটা আগে হবে তারপরে শা হবে। কিছু না না ঠিক আছে। আপনারা দেখছেন আমরা এখানে ডবল আকার ব্যবহার করছি দীর্ঘ আকারের জন্যে। সিন শিন তারপরে স, আরবিতে শা হয় না, আর শিনটা শা হবে না। শা, ঠিকই আছে। হ্যাঁ, এখানে একটু বোঝার চেষ্টা করি আমরা যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডবল আকার ব্যবহার করছি আমরা। তাহলে এইটা কিন্তু আরবি বাংলাতে নাই। আমাদের বাংলাতে রস্বীকারের দীর্ঘিকার আছে, রস্যকারের দীর্ঘকার আছে, বাট আকারের দীর্ঘ আকার নাই। কিন্তু বাংলা আরবিতে কি দীর্ঘ আকার আছে। দীর্ঘ আকার আমরা বোঝানোর জন্যে কি করছি, আমরা ডবল আকার ব্যবহার করছি। আর যে অক্ষরগুলি মোটা হবে পড়তে, সেখানে আমরা লম্বা হাইপেন ব্যবহার করছি, মানে টানতে হবে এখানে। আর ওইখানে কিন্তু কাসিরাত আমরা কি কিছুই দিই নাই, আকার দিই নেই। এই জিনিসটা মনে রাখেন। আমি কিন্তু আপনার বাংলা নিয়মটা পড়াবো, আপনার আরবি নিয়মটা হয়ে গেলে বাংলাটা আরও সহজ ইনশাআল্লাহ বাঙালিদের জন্যে, বিশেষ করে যারা বয়স্ক তাদের জন্যে খুবই সহজ। তাই চলেন এবার তাহলে ضاد আলিফ ফাথা দ, ত আলিফ ফাথা ত, ত ত আলিফ ফাথা ত, ظ আলিফ ফাথা ظ, আইন আলিফ ফাথা আ, غين আলিফ ফাথা غ, ফা আলিফ ফাথা ফা, قاف আলিফ ফাথা ق, কাফ আলিফ ফাথা কা, লাম আলিফ ফাথা লা। আমাদের দেশের কোরআনে লাম বইগুলিতে লাম আলিফ একটা অক্ষর মানে না, আসলে এখানে লাম আর আলিফ যোগ হয়েছে, দুইটা অক্ষর মিলে একটা। লাম আলিফ ফাথা লা, মিম আলিফ ফাথা মা, মিম আলিফ ফাথা মা, নুন আলিফ ফাথা না, হা আলিফ ফাথা হা, ওয়া আলিফ ফাথা ওয়া, ইয়া আলিফ ফাথা ইয়া। বানান ছাড়া আ বা তা সা জা উচ্চারণ ঠিক রাখবেন কিন্তু। আমার সঙ্গে বলেন আ। আচ্ছা থাক, আমরা একসঙ্গে যখন পড়বো তখন নাও, তারপরটা নাও, কাসরাটা নাও, কাসরা তবিলা। কাসরা তবিলা আমরা কি করব, জাস্ট এখানে দেখেন আপনারা যাহিবুন, তাহলে দাল আলিফ ফাথা দা, এখানে ফাথা তবিলা হয়েছে ঠিক না। কাফ আলিফ ফাথা কা, তাহলে কি হয়েছে এখানে ফাথা তবিলা হয়েছে। as-salihat, এখানে স একটা দীর্ঘ, হা ফাথা তবিলা হয়েছে। এখানে দেখেন আমাদের এখানে এই আলিফটা সুগরা হয়েছে, স্যার আলিফ হয়েছে ঠিক না। ওকে, আর রহমানি, দেখেন মিম আলিফ ফাথা মা, এখানে কিন্তু আলিফ সুগরা হয়েছে। তাহলে আলিফটা মাদের আলিফটা কোনো সুগরা হতে পারে, কুবরা হতে পারে, এটা মাথায় রাখতে হবে। ওপরে নাও, পরীক্ষা করি আমরা।
দেখেন এখানে আমাদের বের করতে হবে ফাতা তাবিলা কোথায়। ইখরাজুন, তাহলে র ফাতা তাবিলা, সালামুন লা ফাতা তাবিলা। এখানে ফাতাটা আসলে সরে গেছে, লামের উপর আসবে, আলিফ হয়ে গেছে। খেয়াল করুন, আপনারা কারেকশন করতে পারেন। ফাতাটা হবে লামের উপরে, মিমে আলিফে চলে আসছে। হ্যাঁ, ইবতিসাম, ইবতিসাম মানে কি? মুচকি হাসি দাও। ইবতিসাম মানে কি নাম রাখে, মুচকি হাসি। ইবতিসামুন, মুসাফির, মুসাফির ফাতা তাবিলা। আসহাবু, এখানে ফাতা তাবিলা কি? আলিফ সুগরা দিয়ে। জান্নাতিন, এখানে নুন আলিফ ফাতা না, তাহলে এখানে কি? আলিফ সুগরা হয়েছে। ওকে, উঠাও, উপরে নাও, শাহিন উপরে নাও। ওকে, কাসরা তাবিলা। কাসরা তাবিলা কি হবে? কাসরার সাথে যোগ হবে মাদারিয়া, মাদারিয়া যোগ হবে, ব্যাস এটাই ব্যাকরণ আমাদের। বাংলাতে উচ্চারণ হবে কি? দীর্ঘইকারের মতো। কিসের মতো হবে? দীর্ঘইকারের মতো। একে ডবল মাত্রা টানতে হবে। তাই ওই একই আমাদের এখানে বলছি নোট, উর্দু ও ফার্সি নিয়মে লিখা কোরআনে মাদের ইয়াতে সুকুনযুক্ত থাকে, এটা যা আরবি ব্যাকরণে একটি ভুল বলে বিবেচিত। আপনারা দেখবেন যে মাদের ইয়া এবং ওয়াই কি সুকুন দেওয়া থাকে উর্দু কোরআনগুলিতে। আমার দেশীয় কোরআন যেটা উর্দু নিয়মে কিন্তু লেখা, এটা আরবিক নিয়মে লেখা না। ফদ্দাল। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা তো মনে করছি নাস্তা টাস্তা নিয়ে আসতেছেন নাকি? আচ্ছা, ওকে। তাহলে খেয়াল করেন, উর্দু ফার্সি আমাদের দেশের যে কোরআনগুলি ছাপা হয় উর্দু ফার্সি নিয়মে, অ্যারাবিক নিয়মে না। আমরা কিন্তু আপনার অ্যারাবিক নিয়ম পড়াচ্ছি এবং অ্যারাবিক কোরআন দেবো ইনশাআল্লাহ, অ্যারাবিক নিয়মের কোরআনে পড়বেন আপনারা, ঠিক আছে? ওইখানে কিন্তু দেখবেন যে মাদের ওয়াও আর ইয়াতে সুকুন দেওয়া থাকে। আরবি গ্রামারে কিন্তু এটা রং, যেটা জজম যেটাকে বলেন আপনারা, জজম যেটাকে বলেন, যদিও জজম বলা ঠিক না, সেটা আমরা পরে বলবো। জজম শব্দটা ঠিক না বলা। তাহলে আমাদের এখানে কি থাকবে? মাদের অক্ষরের জন্য দুইটা শর্ত বলেছিলাম, মনে আছে আপনাদের? খালি থাকবে, ঠিক আছে, ফাতার সাথে আলিফ হবে, কাসরার সাথে ইয়া হবে, ওয়ের সাথে দম্মা হবে, তাহলেই মাদের অক্ষর। এই দুইটা শর্ত পাওয়া গেলে সে মাদ, না হলে সে মাদ না। এই জিনিসটা মনে রাখতো আমাদের মাথায়। মাদের অক্ষর তিনটা, আলিফ, ওয়াও, ইয়া। আলিফের জন্য কি হবে? ফাতা, ইয়ার জন্য কাসরা, আর ওয়ের জন্য দম্মা। আর এই অক্ষর তিনটা খালি থাকবে, এর উপরে কিছু থাকবে না। কিন্তু আমাদের উর্দু ফার্সিতে কী করে? জজম দিয়ে রাখে বা সুকুন দিয়ে রাখে, বা সাকিন কি বলেন আপনারা? সকুন দিয়ে রাখে। হ্যাঁ, সাকিন, এটা আমরা জানবো। ওখানে বেশ কিছু আমাদের পরিভাষাতেও ভুল করে, সেটা আমরা দেখবো। আসলে শেখ আমরা শিখছি ঠিকই, কিন্তু আমি এইসব পরিভাষা আমার মাথায় ঢুকে যাই, বুঝছেন? এই যে পড়ছে না, হ্যাঁ, আমার মনেও নেই। এই যে সাকিন বাকিন আমি মনে রাখতে পারি না, এগুলো মনে রাখি। আচ্ছা, এখন ভালো করে মনে রাখতে হবে, এখন মনে রাখতে হবে, এখন মনে রাখতে হবে। চলেন ওপরে নাও, শাহিন ওপরে নাও। আচ্ছা, আমাদের বাংলাদেশে কি আরবিক কোরআনটা পাওয়া যায়? অথেন্টিক আরবিক পাওয়া যায়, পাওয়া যায়, মনে হয় নর্মালগুলো এখানে 700 টাকা। কাসরা তাবিলা দীর্ঘইকার দ্বারা অনুসরণী। চলুন আমরা এটা পড়ি এখন। ওকে, এখানে কি হবে তাহলে? কাসরার সাথে একটা করে ইয়া যোগ হবে। কিসের ইয়া? মাদের ইয়া যোগ হবে। ওকে, চলেন আমরা পড়ি। হামজা ইয়া কাসরা ই, বা ইয়া কাসরা বি, তা ইয়া কাসরা তি, সা ইয়া কাসরা সি, জিম ইয়া কাসরা জি, হা ইয়া কাসরা হি, খ ইয়া কাসরা খি, দাল ইয়া কাসরা দি, জাল ইয়া কাসরা দি, বুঝা? দা দা দাল, দাল ইয়া কাসরা দি, র ইয়া কাসরা রি, জা ইয়া কাসরা জি, সিন ইয়া কাসরা সি, শিন ইয়া কাসরা শি, صاد ইয়া কাসরা সুই, বাস মোটা সুই, সুই। ضاد ইয়া কাসরা দুই, ত ইয়া কাসরা তুই, ظ ইয়া কাসরা দুই, এগুলি মোটা তিনটাই। আইন ইয়া কাসরা ই, গাইন ইয়া কাসরা গি, ফা ইয়া কাসরা ফি, قاف ইয়া কাসরা কি, কাফ ইয়া কাসরা কি, লাম ইয়া কাসরা লি,
মিমিয়া কাসরা মি, নুনিয়া কাসরা নি, হায়া কাসরা হি, ওয়াউয়া কাসরা উই, উই, ইয়া কাসরা ই, ইয়া কাসরা ই, এই ইয়াটা এটা হল কি মাদের ইয়া কাসরা ই। ওকে, এখানে আপনারা উঠান, একটু উঠাও, এখানে একটু উঠাও, একটু উপরে উঠাও, শাহিন উপরে উঠাও, দাঁড়ান নিচে নাও। বানান করে পড়ার নিয়ম আরবি বাংলা দেওয়া আছে, কিন্তু যেটা বানান করলাম আপনাদের এখানে দেওয়া আছে। দীর্ঘইকারের মতো 2 মাত্রা পরিমাণ টেনে পড়তে হবে। 5 বার বানান করে এবং 5 বার বানান ছাড়া পড়ুন। বানান করে 5 বার পড়েন, বানান ছাড়া ই কি বললাম, ই বি টি সি 5 বার পড়েন। এই যে আপনার বানান করতে গিয়ে কিন্তু আটকে যাচ্ছেন, কারণ কি আপনার হোমওয়ার্ক করেন নাই। বলে দিয়েছিলাম 5 বার করতে হবে, এটা নিয়ম। এবং আপনি এখানে যত স্পিড বাড়বে, কোরআন যখন পড়া শুরু তত স্পিড বাড়বে। আপনি এখানে স্পিড বাড়াবেন না, কোরআন করবেন, কিন্তু এখানে যত দূরত্ব হবে ওখানে তত হবে। এরপরটা নাও শাহিন। তাই যেখানে আমাদের এখানে কাসরা তবিলাকে দেখেন বাসিরুন, তাহলে কোথায় সুইতে দিল কি আমাদের কাসরা তবিলা, রাবিউন বি কাসরা তবিলা, সামিউন মি কাসরা তবিলা, বাখিলুন, বাখিল মানে কি বখিল, বাখিলুন কঞ্জুস, খি ফতা কাসরা তবিলা, করিমুন রি কাসরা তবিলা, সাঈদুন ই এখানে কাসরা তবিলা, কাদি দুই কাসরা তবিলা, দাঈ ই কাসরা তবিলা। তাহলে এই যে আমরা কাসরা তবিলা বুঝছি কিনা, যে কাসরার সাথে মাদের ইয়া আছে, তাহলেই তবিলা। এবং কতটুক তবিলা, তবিলা মানে লম্বা, কতটুক 2 মাত্রা। ওখানে ছিল কি এখানে এখানে ছিল ই, ওখানে ছিল ই, বাস টানটা বাড়বে। 1 মাত্রা 2 মাত্রা হবে। আমার দেশের কারি সাহেবরা এই মাত্রা মুত্রা জানে না, ব্যাকরণও জানে না, কাসরা মানে কি, এর ফাতা কি, দম্মা জানে না, টানতে থাকো আর কি। এখানে দেখি আমাদের যে ওরা যে টানে, এবং আপনারা দেখবেন আরব দেশে যারা দেখছেন বা পড়া শুনছেন, যে ওদের পড়া দেখবেন খুব পড়ে যাচ্ছে, স্মুথলি পড়ে যাচ্ছে, কারণ এত টান নাই তো, ওরা তো জানে যে এটা। কিন্তু আমার দেশের আমি দুবাই গেছিলাম, তো একজন ভালো হাফেজ, দেখ ওই দুবাই অ্যারাবিয়ান আমাদের বলে, এই হাফেজ এরকম করে পড়ে কেন, এরকম টানে কেন এত। তো ওকে আমি বুঝাইলাম, যে ওকে বুঝাইলাম যে দেখো ব্যাপারটা মাপটা এরকম। এবং আমাদের দেশের কারিরা মনে করে আরবরাই ভুল পড়তেছে, না সেটা তো এখন তো ওরা ওদের মতো করে পড়া শিখে যায়, নতুন নিয়মে পড়ে, তারা তো নতুনই পড়ে। আচ্ছা, তারপরে যা শিখলাম পরীক্ষা করি, নাও ওপরে নাও। দেখেন তাহলে এখানে আমরা ফি, তাহলে ফি এখানে ইয়া আসছে, কলিল লিল লিল লি, কাসিরুন কাদির, হাবিব, হাবিব মানে কি বন্ধু, ওকে। কাসির মানে অনেক, কালিল মানে কম। ইনশাল্লাহ আপনার আরবিক ল্যাঙ্গুয়েজ আরও মজার জিনিস ইনশাল্লাহ। তারপরে নেন। ওকে, দম্মা তবিলা কি হবে, দম্মার সাথে একটা মাদের যোগ হবে, ব্যাস দীর্ঘকার হয়ে যাবে, রুসুকারের দীর্ঘকার হবে। দম্মা কাসিরাকে 2 মাত্রা পরিমাণ টেনে পড়াকে দম্মা তবিলা বলে। এর জন্য শর্ত হলো মাদমুম তথা দম্মাযুক্ত অক্ষরের উপরে মাদের ওয়াও হতে হবে, পরে মাদের ওয়াও হতে হবে। মাদের ওয়াও হারাকাত ও মুসাইদুল হারাকাত তথা স্বরবর্ণ স্বরধ্বনি মুক্ত ওয়াওকে বলে, মানে এর উপরে কিছু হবে না, খাই থাকবে। দম্মা তবিলা দীর্ঘকারের মত ন্যায় 2 মাত্রা টেনে পড়তে হবে, যা 2 হারাকাত 1 আলিফ পরিমাণ। উর্দু ফার্সি নিয়মে লিখা কোরআনে মাদের ওয়ায়ের সুকুন যুক্ত থাকে, যা আরবি ব্যাকরণে একটি ভুল বলে বিবেচিত। এছাড়া কোনো স্থানে দম্মা তবিলা এর মতো 2 মাত্রা টানের জন্য উল্টা পেশ ব্যবহার করা হয়। পেশ উল্টো হয় কেমনি, ঠিক না? কারণ এটা কোনো ব্যাকরণ না, কিন্তু আরবি ব্যাকরণে এসব উল্টা খাড়া আর খাড়ি টাড়ি নাই। হ্যাঁ, খাড়ি আর খাড়া আর খাড়ি আর উল্টা আর এইসব কিছু নাই, কিন্তু এগুলি থাকবে না, কারণ এটা নিয়ম না, এটা ব্যাকরণে নাই। আমরা যখন বলছি যে আপনার ভাওয়েলস বলছি 3টা শর্ট, ওইখানে আসবে কোত্থেকে, লং 3টা, তো আপনি আজাইরা কোত্থেকে নিয়ে আসবেন, ব্যাকরণই তো নেই এগুলি। এই জন্য বলি না যে আমাদের কোরআনগুলি ব্যাকরণ সম্মত লেখা না, আর নিয়মও নাই, খালি টানো আর পড়ো, সুর লাগাও খালি।
ওকে, ওঠাও, উপরে উঠাও। এটা আমরা পড়ি তাহলে এখন। দম্মা তবিলা দীর্ঘকার দ্বারা অনুসরণী। কিভাবে বানান করবো, কে বলতে পারবেন? হামজা দাম্মা হামজা ওয়াও, হামজা ওয়াও দম্মা উ, বা ওয়াও দম্মা বু, বলেন তা ওয়াও দম্মা তু। আবার এগেন হামজা ওয়াও দম্মা উ, বা ওয়াও দম্মা বু, তা ওয়াও দম্মা তু, সা ওয়াও দম্মা সু, জিম ওয়াও দম্মা জু, হা ওয়াও দম্মা হু। আপনি আস্তে আস্তে পড়বেন, বাড়বে আস্তে আস্তে। হ্যাঁ, খা ওয়াও দম্মা খু, দাল ওয়াও দম্মা দু, দাল ওয়াও দম্মা দু, র ওয়াও দম্মা রু, জাই ওয়াও দম্মা জু, সিন ওয়াও দম্মা সু, শিন ওয়াও দম্মা শু, সাদ ওয়াও দম্মা সু। এদের পাত্র জানতে হবে। সু, এটা কি সু, এটা পাতলা সু, আর এটা কি সু, আর এটা কিন্তু জি তালু থেকে সু। ওকে, দাও দম্মা দু, তাও দম্মা তু, জাওয়াও দম্মা জু, আইনাও দম্মা উ, গাইনাও দম্মা গু, ফাওয়াও দম্মা ফু, কফাও দম্মা কু, কাফাও দম্মা কু, লামাও দম্মা লু, মিমাও দম্মা মু, নুন ওয়াও দম্মা নু, হাওয়াও দম্মা হু, ওয়াও ওয়াও দম্মা উ, ওয়াও ওয়াও দম্মা উ, ইয়া ওয়াও দম্মা ইউ। ঠিক এখানেও আমরা 5 বার বানান করে 5 বার আমরা বানান ছাড়া পড়ব এবং লিখবেন, কিন্তু লেখাটা কিন্তু জরুরি। এবং একটু গর্ববোধ করেন যে আমি এখন এই বয়সে আরবি লিখতেছি, আলহামদুলিল্লাহ। ওয়াও ওয়াও জম্মা বু হয় কেমনে? বু না, উ উ উ, এখানে আমরা বু লিখেছি, এটাকে উ হবে। হ্যাঁ, উ হবে। কিন্তু হুজুর আপনি তো এই যে অনেক জায়গায় দেখলাম ওয়ার নিচে ইয়া থাকলে ভয় উচ্চারণ হয়। ভ উচ্চারণ সম্পূর্ণ ভুল। ভ যেটা আমাদের দেশে বলে, লিখি খাতায়। হ্যাঁ মাশাআল্লাহ, না লিখবেন ভ। জি, সব অংশতে বলতে ওয়া হবে, ইংরেজি হলো ডাব্লিউ, ইংরেজি ডাব্লিউ, বাংলা অংশ বা একই উচ্চারণ ওয়া। ওয়া। যখন আপনি দেখেন যখন উচ্চারণ করবেন তখন দন্তাস্বর নিচে বদলে স্বামী লিখতে লাগে দেওয়া, কেমন সেখানে স্বামী উচ্চারণ স্বামী হবে। হিন্দুরা সুন্দর করে উচ্চারণটা করে স্বামী না স্বামী। এই বই বই বনা এই ওয়াও কিন্তু উত্তর বই হয়। ওকে, ওপরে নাও, ওপরে নাও, একসঙ্গে নিয়ে আমরা এখন থেকে 3টা ওপরে নাও, ওপরে নাও ফাইলটা। হ্যাঁ, এখানে আমরা দেখেন যদি আমরা শব্দ দেখি হাফিজুনা, তাহলে কোথায় দু ইয়া আমাদের দম্মা তবিলা জু, জুর মধ্যে সুকুন, সুকুন মানে কি বাজার, মার্কেট। সু, তাহলে এখানে আমাদের কি হয়েছে, আমাদের ওয়াওটা আসলে এখানে ওদেরকে বলছিলাম যে শুধু ইয়ে হবে, মাদের অক্ষরে লাল কালি হবে, দুইটাই কালি মার্কের মাঝে। কুরুনুন, তাহলে রু আমাদের দম্মা তবিলা, কাফিরুন, তাহলে এখানে দম্মা তবিলা। তাই উপরে নাও, উপরে নাও। ইয়া এখানে দেখেন আপনারা ইয়াকতুবুনা, কোথায় তাহলে বু, এখানে ইউনসারুন, রুয়ে দম্মা তবিলা, ইয়ামুরুনা, তাহলে রয় আমাদের কি দম্মা তবিলা, তা'বুদুনা, তাহলে দু এখানে দম্মা তবিলা। কোনটা? এটা সুকুন। এখানে একটা কথা বলে রাখি আপনাদের, হ্যাঁ একটা বলে রাখি, যে এই যে গোল দেখতেছেন আইনের উপরে, নুনের উপরে, এটাকে সুকুন বলে। আরবি সুকুন কিন্তু ভিন্ন। আরবি সুকুন, সুকুন কোনটা? ওটাই সুকুন, সুকুন এটা। হ্যাঁ, এটা আসবে, এই ব্যাকরণ পরে আসবে আমাদের। এখন উপরে নাও, উপরে নাও শাহিন, উপরে উঠাও। এখন দেখেন আপনারা কুতিলা, আমাদের শর্ট ভয়েস দেখেন 3টে এখানে চলে আসছে। কাফ দম্মা কু, বলেন কাফ দম্মা কু, তা কাসরাতি, লাম ফাতা লা, কুতিলা। তাহলে এখানে কি আমাদের শর্ট 3টে এসে যায় নাই? এসে গেছে। নুসিরা,
বানান করেন নুন দম্মা নু সদ কাসরা সুই র ফাতা র নুসিরা কুতিবা কাফ দম্মা কু তা কাসরাতি বা ফাতা বা কুতিবা। তাহলে আমরা এখানে তিনটা শব্দ দেখতে পাচ্ছি যে শর্ট ভয়েস এক এক শব্দের মধ্যে তিনটা করে পেয়ে গেছি, বাট আমরা এখানে দেখবো তিনটা শব্দে যে লং ভয়েসগুলি একই শব্দে কীভাবে আসছে। ফাতা তবিলা কাসরা তবিলা দম্মা তবিলা। দেখেন উ দি না হামজা ওয়াও দম্মা উ দম্মা তবিলা হয়ে গেল, জালিয়া কাসরা দি কাসরা তবিলা হয়ে গেল, নুন আলিফ ফাতা না ফাতা তবিলা হয়ে গেল। কোরআনের শব্দ এটা, কোরআনের শব্দ এগুলি। হ্যাঁ, তাহলে আমরা দেখতেছি যে আমরা একটা শব্দের মধ্যে তিনটা লং ভয়েস পেয়ে গেলাম। ঠিক এটা ভাবে দেখেন আ তু নি হামজা আলিফ ফাতা আ তাওয়াও দম্মা তু আ তু নুনিয়া কাসরা নি আ তু নি নু হি হা নুনাও দম্মা নু হা ইয়া কাসরা হি হা আলিফ ফাতা হা নু হি হা। প্রতিটি শব্দতে আমরা দেখতে পাচ্ছি তিনটা লং ভয়েস পাচ্ছি। আপনি একটা শব্দ আপনি যদি শুধু মনে করেন এই দুটো শব্দ মনে রাখেন, তাহলে আপনার 10-20 মার্কেরই হয়ে গেল, গ্রামার শিখে গেলেন। শর্ট তিনটা আর লং তিনটা, তাহলে একটা যে কোনো মনে করেন এই দুইটা শব্দ নেন বা এই দুইটা শব্দ নেন, এর মানে আপনি দুইটা বোঝা মানে আপনি ওর শর্ট আর লং বুঝে গেছেন। 30 পারা কোরআনে একই নিয়মে ব্যাকরণ আসবে, এর বাইরে কোনো নিয়ম নাই, কোনো নিয়ম নাই। উজ্জ থাকে না, এসব নাই। বাংলা দেখেন না উচ্চারণ করতে গিয়ে ওই যে কি বাংলা উচ্চ হয় কি সহ্য না কি যেন আমরা লিখি ভালো কিছু বানান আছে না যুক্ত খাদ। আচ্ছা, তাহলে আমরা এই তিনটাকে একসাথে নিয়ে এবার উঠাও, উঠাও। আমরা এবার তিনটাকে একসাথে দেব, বড় করে দাও। ওকে, হামজা আলিফ ফাতা আ হামজা ইয়া কাসরা ই হামজা ওয়াও দাম্মা উ আ ই উ বা বি বু তা তি তু থা সি সু জা জি জু হা হি হু খা খি খু দা দি দু দা দি দু দা পাতলা করে, হ্যাঁ, দা দি দু দা 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 জব্বাটা একটু বাড়বে, হ্যাঁ, দা যদি না হয় বেশি করে বাড়া, দা দা দি দু র আলিফ ফাতা র র ইয়া কাসরা রি র ওয়াও দাম্মা রু র রি রু জা আলিফ ফাতা জা জা ইয়া কাসরা জি জাই ওয়াও দাম্মা জু জা জি জু জা জি জু সা সি সু শা শি শু স সি সু। এই তিনটে পার্থক্য রাখবেন কিন্তু, হ্যাঁ, সা সি সু শা শি শু মোটা স সি সু দদ আলিফ ফাতা দ দ ইয়া কাসরা দি ضاد واو ضمة دو ضادي دو again ضاد ألف فتحة ضا ضاد يا كسرة ضي ضاد واو ضمة دو ضادي دو ضاطي تو ضاضي ذو متى ضاطي تو ضاضيض عاعيع غاغيغ فافيف قف لفتاقا قف يا كسراقي قف يا قي قف ضماق
কাকিকু কাফালি ফাথা কা কাফিয়া কাসরা কি কাফাও দাম্মাকু কাকিকু লামালি ফাথা লা। খেয়াল করেন কিন্তু এটা লাম আর এটাকে আলিফ, লাম আলিফ ফাথা লা। আসলে এই হারাকাতটা ওদেরকে বলছিলাম এই লামের উপরে দেওয়া, কিন্তু এটা কম্পিউটার লিখতে এইভাবেই চলে আসে, কিন্তু ওদের বলছিলাম ফটোস্কোপ করে করে দাও, কিন্তু বেশ কিছু কাজ ওরা গড়বড় করছে। ওই যে সেদিনকে বা দেয় না, এটা তো বড় ভুল, মারাত্মক ভুল এটা। না ফাউন্ডেন না, ওরা যখন করছে না, ওরা যখন বলে কারেকশন দিয়েছে আমি, ওরা করতে পারে নাই। আর আমার বলছিলাম আমার কাছে আস, বসে কর, তা ওরা সময় দিতে পারে না। চাই লা লিলু মা মিমু না নিনু হালি ফাতাহা হায়া কাসরাহি হাওয়া দাম্মাহু হাহিহু ওয়ালি ফাতাওয়া ওয়াও ইয়া কাসরাউই ওয়াও ওয়াও দাম্মাউ ওয়াউইউ ইয়া আলিফ ফাতা ইয়া ইয়া কাসরাই ইয়া ওয়াও দাম্মাইউ ইয়া ইউ 10 মার্ক কিন্তু। তাহলে এখানে খেয়াল করেন যে পুরো 30 পারা কোরআনে আমাদের শর্ট ভয়েস 3টা আর লং ভয়েস 3টা, এটা হাজার হাজার বার আসবে। আপনি একবার বুঝে নিলে ওই যে কুতিবা আর উদি না বুঝলে বাস 2টা গ্রামার, 2টা শব্দের মধ্যে 10 10 20 মার্ক। তাহলে আমাদের 50 ছিল কিসে? ব্যঞ্জন বর্ণে, 20 ছিল নামে, 20 উচ্চারণে, 10 পার্থক্য। পার্থক্য একটা জিনিস দিয়ে, 2টা জিনিস দিয়ে, আকৃতি দিয়ে, আর যদি একই আকৃতি হয় টুইন বা 3 যদি হয় তাহলে ফোঁটা দিয়ে, ওপরে নিচে 1 2 3, ব্যাস। সহজ বিষয়টা মনে রাখতে হবে। আমরা কিন্তু দেখেন নাম, এখন যদি আপনাকে নামের মধ্যেই রাখতাম তো নাম আপনার হয়তো অনেকে উচ্চারণ এখন ঠিক মতো হচ্ছে না, কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ক্লাসে নাম আসতেছে না, আসে না? তো ওই যে আমরা তাজবিদ দিয়ে যে ঠাইসা শিখাই না, দরকার নেই। আপনি শুনে থাকেন, হাজারো বার শোনেন, হাজারো বার শোনেন, শুনতে থাকেন, বলতে থাকেন। আপনার হচ্ছে না, আপনি ট্রাই করেন, আপনি ফলো করেন, হবে না কিন্তু। আস্তে আস্তে হঠাৎ করে ও আচ্ছা এইভাবে তো আমার তো এদিন হচ্ছিল না, আপনি নিজে ধরতে পারবেন। যেরকম বাচ্চারা আস্তে আস্তে হুট করে দেখুন আর সুন্দর বলতে পারে, বাচ্চা হয় না যে একটা শব্দকে ওরা ভালো উচ্চারণ করতে, হঠাৎ করে দেখা যায় 100% উচ্চারণ করতেছে। কীভাবে শিখে? এই যে বারবার করতে করতে করতে। কিন্তু আপনি প্রথম দিনই বলে যে মা না বললে তোর পানি খাওয়াবো না, তাহলে তো হবে না। তাহলে আমাদের ঠিক বা বীরা যেভাবে শিখে ওইভাবে শিখে হলো নিয়ম। ওকে, ওপরে উঠাও। তাহলে আমাদের পড়া থাকলে এই পেজটা আমাদের নিচে, একটু নিচে নাও, নিচে নিচে নিচে। তাহলে আমাদের এই লং ভয়েসের আমাদের এই ফাতা হারাকাত তবিলা 3টা, হারাকাত তবিলা 3টা। আমার সঙ্গে বলেন ফাতহা ফাতহা কাসরা দাম্মা ফাতহা কাসরা দাম্মা ফাতহা কাসরা দাম্মা ফাতহা তবিলা কাসরা তবিলা দাম্মা তবিলা, এমন রাখলে হবে। ফাতা কাসিরা না বলেছ, শুধু ফাতা বললে কাসিরা বোঝা যায়। ফাতা কাসিরা, কিন্তু যদি ফাতা বলি তাহলে কাসিরা, জবর জের পেশ যেটা আপনারা বলেন। তাহলে আবার বলি ফাতহা কাসরা দাম্মা ফাতহা তবিলা কাসরা তবিলা দাম্মা তবিলা ফাতহা কাসরা দাম্মা ফাতহা তবিলা কাসরা তবিলা দাম্মা তবিলা। ব্যাস। কি রাজি ভাই, কষ্ট হবে মুখস্থ করতে? আগে করেন, এখন একটু করিয়েন। কে বলতে পারবেন 6টা নাম? ফাতহা, ফাতহা তবিলা, কাসরা তবিলা, দাম্মা তবিলা, ব্যাস। খুব বেশি আমি মনে করি এটা কোনো করি না। হ্যাঁ হুজাইফা বলো। ফাতহা, এবার ফাতহা আগে, ফাতহা। ও উর্দু পড়া হাফেজ, কিন্তু কোরআন হাফেজ, দেখেন ওর মাথায় ঢোকে না। ফাতহা কাসরা দাম্মা ফাতহা তবিলা কাসরা তবিলা দাম্মা তবিলা,
ঠিক না? আমার ইঞ্জিনিয়ার সাহেব এখন ইয়েতে এসে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন আপনারা, খুব সহজ। এই যে ফাতহা কাসরা দম্মা, ফাতহা কাসরা দম্মা, ফাতহা তাবিলা কাসরা তাবিলা দম্মা তাবিলা। ফাতহা তাবিলা কি হয়েছে? ফাতহার সঙ্গে আলিফ যোগ হয়েছে। কাসরা তাবিলা কি? কাসরার সঙ্গে ইয়া যোগ হয়েছে। দম্মা তাবিলা কি? দম্মার সঙ্গে মাদের অযোগ হয়েছে। ব্যাস, ওয়াল্লাহি খুব ওয়াল্লাহি হেলু হেলু মাররা সাহাল। হ্যাঁ শেখ, সাহাল মাররা মাররা সাহাল ইনশাআল্লাহ। তাহলে আমরা আসলে কি বলে একটু মাথায় ঢুকাইতে হবে। হ্যাঁ, একটু আল্লাহ যে মেধা ব্রেন দিয়েছে, কিয়ামতের দিন যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনার এই নিয়ামত সম্পর্কে, এই যে হার্ড ডিস্ক সম্পর্কে, তো এইটুকু বলতে পারবেন যে আল্লাহ আমি শেষ বয়সে ফাতহা কাসরা দম্মা দিয়ে আর গ্রামার দিয়ে কোরআনটা পড়া শিখেছিলাম। কমপক্ষে এইটুকু বললো তো আল্লাহ বললো, যা আমার বান্দা শেষ সময়ে তার আমার দেওয়া ইটাকে নিয়ামতটাই কাজে করে রেখেছে। আসলে আমাদের কিন্তু হার্ড ডিস্ক এটাকে ফুল করতে পারবে না। তবে আমাদের কী হয়েছে জানেন, ভাইরাস দিয়ে ভাইরাস ওইটা কী করতে হবে, সব ডিলিট করে ফাইল অ্যান্টিভাইরাস লাগা রাখতে হবে। পাপ হলো কি? ভাইরাস। অ্যান্টিভাইরাস কি নাকি? ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, আল্লাহ বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নেকি পাপকে ডিলিট করে দেয়। নেকি হলো কি? পাপের অ্যান্টিভাইরাস। দেখবেন যে যত পাপ কম করছে তত বেশি মেধাবী হবে, নিঃসন্দেহে নিঃসন্দেহে। তার মেধা কাজ করবে অনেক, তার কোনো ভাইরাস টাইরাস নেই। কারণ পাপ কি? এটা একটা, কিন্তু পাপ হলে কি বলে রাসূল বলছেন, একটা করে কালো স্পট পড়ে যায় হার্টের মধ্যে, স্পট পড়ে। একটা কিন্তু ডাক্তারদের হার্ট, একটা কিন্তু আমাদের কাছে হার্ট, একটা হলো রুহানি হার্ট। ডাক্তারি হার্টে তো কালো খোঁজ করে পাবে নাকি? আল্লাহ নবী আলাইহিস সালাম হার্ট অপারেশন হয়েছিল, তখন মানে হার্ট থেকে কালো অংশটা কেটে বের করে দিয়েছিলেন। ওই যখন 4 বছর বয়সে যখন মা হালিমার ঘরে যখন হার্ট অপারেশন করছিলেন, ওইটা কিন্তু শয়তানের অংশ। প্রত্যেকের মানুষের ভিতরে ওইটা আছে। ওই অংশের কারণে শয়তান মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারে। রাসূল ওইটা কেটে ফেলে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য শয়তান তার উপরে কোনো ধরনের কোনো প্রভাব ফেলতে পারত না। নবী রাসূলদেরকে শয়তানের কি করতে পারতো না? প্রভাব ফেলতে পারতো না। একবার একটা গল্প, জাকারিয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, তো ইবলিস শয়তান খুব দ্রুত যাচ্ছে, কয় দাঁড়াও দাঁড়াও, উনি রাসূল ছিলেন তো, এই দাঁড়াও, কয় না আমি খুব ব্যস্ত, কয় একটা উত্তর দেবে। আসলে বনি আদমকে পদভ্রষ্ট করিস কেমনি আমাকে বলতো? কয় স্যার এরা 3 প্রকার। একটা হলো ফুটবলের মতো, যখন যেদিকে মারি ওদিকে যাই। আর একটা হলো আপনাদের মতো, যার কাছে যেতেই পারি না। তো এই 2 গ্রুপ নিয়ে আমার সমস্যা নেই। সমস্যা হলো আরেকটা গ্রুপ, যাদের কাছে যেতে পারি আমি, এদেরকে বিভ্রান্ত করি, লাস্টে গিয়ে যখন পাপ করে ফেলে, বুঝতে পারে পাপ করছি, তখন আল্লাহর কাছে ক্ষমা চাই। তা আমার সম্পূর্ণ কি হয়ে যায়, সব কিছু আমার কাজ হয়ে যায়, লণ্ডভণ্ড হয়ে যায়। একটা মাস হয়তো জেনা করায় 3 মাস 6 মাসে, বুঝতে পারে ক্ষমা চাই। একটা মাস চুরি করে, মদ খাওয়ায় বা কিছু, যখনই সে বুঝতে পারে তখন ক্ষমা চাই, তখন তো আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আমার তখন সমস্ত শ্রম নষ্ট হয়ে যায়। এই গ্রুপটা নিয়ে আমি ব্যস্ত, এদেরকে নিয়ে শুধু আমি ঝামেলায় আছি। বাকি 2 গ্রুপের, এক গ্রুপে যেতেই পারি না, আর গ্রুপে যাওয়া দরকার না, বরং ওরাই আবার সহযোগিতা করে। আর এখন ডিজিটাল যুগে ইবলিস শয়তান কিন্তু ডিজিটাল হয়ে গেছে। হ্যাঁ জি, লাওয়ামা, কি বলে আপনাকে, আম্মারা, নফসে আম্মারা বিসু। হ্যাঁ লাওয়ামা, জি। তো নফসে আম্মারা আর একটা নফসে মুতমাইন্না, যে বাস কোনো নাই, তার টেনশন নাই, ও স্থির। লাওয়ামা যে আপনাকে কী করে ভৎসনা করে, তুমি ভুল করছো, মানে জিনিসটা আপনাকে বোঝাতে ভুল করছো, তুমি অন্যায় করে ফেলছো। আর সু হলো কি, ও বলবে না খারাপটাই ভালো করছো, খারাপটা করাবে। তারা করলে হাল ইনশাল্লাহ। এটা তাহলে আপনারা লিখবেন এই পেজটা, পেজ নম্বর কত বলেন আপনাদের, কত পেজ এটা? 54 and 55 না 54টা পড়া থাকলো। এই 54-এ আপনারা লিখবেন, বানান করবেন 5 বার, বানান ছাড়া 5 বার, একবার ভয়েস মেসেজ পাঠাবেন বানান করে, একজন মাত্র পাঠাইছেন। কে জন্য ভাই? আমাদের একজন মাত্র দেখলাম যে বানান করে পাঠাইছে, তারপরে সা পর্যন্ত গিয়ে ঠেকে গেছে, আর করেনি। আর একজন করছে কি শুধু ইয়েটা দিয়েছে, না 2টাই দেওয়ার চেষ্টা করেন, এটা হোমওয়ার্ক তো। হ্যাঁ
এটা তো হোমওয়ার্ক হ্যাঁ এটা দিয়েছিলাম না, ফাতা কতগুলি, কাসরা কত, দম্মা কতগুলি পেয়েছেন আপনারা? ফাতা কয়টা পেয়েছেন আপনারা? কাসরা কয়টা পেয়েছেন? দম্মা কয়টা? আমার কিন্তু আবার ফিরবো, আমি নিচ্ছি আবার, কিন্তু পিছন দিক থেকে আবার আসবো আমরা, আবার কিন্তু আসবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা এরপরে এরপরের পেজটা দাও তো। এখানে বের করতে হবে ফাথা তবিলা কয়টা, কাসরা তবিলা কয়টা, দম্মা তবিলা কয়টা। এখানে একটা কোশ্চেন আমার, এই জায়গাটা এই যে আমরা কি এই যে যেমন ফাতা কাসরা দম্মা যখন বের করব, এখানে অক্ষরগুলো কি মানে সংযুক্ত থাকলে কি ওটা আমরা বাদ দিব, যেমন আলিফ ইয়া তারপরে আপনার ওয়া, এটা কি সংযুক্ত থাকলে বাদ দিব নাকি? যেমন না, এটা শাহিন নিচে দাও। উদাহরণটা যেমন কোনটা বলেন? যেমন মোহাম্মদুর রাসূল রাসূল। আচ্ছা একটু জানান আপনার প্রশ্নটা, আপনি ধরে রাখেন প্রশ্নটা, আমরা একটু কাজটা করে নিই। ফাথা তবিলা বের করবো, কয়টা ফাথা তবিলা বের করেন? ওকে শুরু করি। মোহাম্মদুন ফাথা তবিলা আছে? নাই। রসুল্লাহ নাই, ওয়াল্লাযিনা নাই, মাহু নাই, আশিদ্দা এখানে আছে, দালির উপরে ফাতা আছে, আর এখানে কি আলিফ যোগ হয়েছে, এটা কিন্তু মাদের আলিফ স্যার। এই যে বলছিলাম আলিফ 4 প্রকার হয়, এই মাদের আলিফ কিন্তু আমাদের কোরআন বিশুদ্ধ পড়ার ব্যাকরণের প্রয়োজন নাই, কিন্তু আমরা রেখেছি শুধু আলিফটাকে চেনানোর জন্যে। তাহলে এখানে আশিদ্দাউ, তাহলে এখানে কি দা বেড়ে গেল না বাড়লো না? ফাতার না, এখানে হ্যাঁ এখানে টানতে হবে 6 আলিফ, বাট এখানে আমাদের মাতসুদ্র আমাদের টানতে হবে 2 হারাকাত। দা দা আশিদ্দাউ, এটুকুই আমাদের বিশুদ্ধ পড়ার ব্যাকরণ। না এটা হচ্ছে আপনার ইয়ার তাজবিদের ব্যাকরণে, তাজবিদের ব্যাকরণ কিন্তু আমাদের বিশুদ্ধ পড়ানোর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। একটা আবারও বলছি যে তাজবিদের কোনো ব্যাকরণ কোরআন বিশুদ্ধ পড়ার ব্যাকরণ না না না, টানার দরকার নেই, জরুরি না, ওটা কিন্তু সুন্নত, ওটা হলো মুস্তাহাব, উত্তম উত্তম ওইটা। কিন্তু এখন যেটা দুই হারাকাত, এটা কিন্তু আনতেই হবে। আচ্ছা তাহলে আমরা এখানে একটা ফাতা তবিলা পেলাম, ঠিক আছে। কুফা এখানে ফাতা তবিলা একটা, 2টা। রোহামা ফাতা তবিলা, তারা ফাতা তবিলা, রয়ের পরে কি আলিফ আছে না? আচ্ছা তারপরে রুকান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া ওয়া ফাতা তবিলা, ঠিক না? খেয়াল করেন আপনারা, এই যে একটা ওয়ের ফাতার উপর আলিফ আছে, ছোট আলিফ, আলিফ সুগরা। তাই সি মা মা ফাতা তবিলা, হ্যাঁ ছোট আলিফটা এখানে আসেনি, কই এই যে এই যে পিচ্ছি এই যে আছে আছে আছে। ওকে দেখেন মা ফাতা তবিলা, ঠিক না? তারপরে দেখেন এখানে দা ফাতা তবিলা আছে একটা ছোট, আপনি দেখতে পাচ্ছেন স্যার? ছোট্ট একটা আলিফ আছে দেখেন, কই এই যে এই পিচ্ছি একটা আলিফ, এটাই আলিফ সুগরা। তাই তাও রা এখানেও ফাতা তবিলা, তারপরে ফাতা তবিলা ফাতা তবিলা ফাতা ফাতা তবিলা, ওয়া ফাতা তবিলা। এই ওয়ার পরে ইয়াটা কিন্তু আলিফ স্যার, মনে রাখবেন এই ইয়াটা কি হয়ে গেছে, এখন আলিফ হয়ে গেছে, আলিফ সুগরা। তাহলে ওয়া আলিফ ফাতা, ওয়া ফাতা তবিলা। আলা লা ফাতা তবিলা, জুর রা ফাতা তবিলা, কুফা ফাতা তবিলা। অনেকগুলি ফাতা তবিলা হলো কিন্তু, আ ফাতা তবিলা, সা ফাতা তবিলা, হা ফাতা তবিলা, মা না আর নাই, এগুলি ফাতা তবিলা। ফাতা তবিলা বুঝতে পারছেন যে ফাতার সাথে একটা আলিফ হবে, আলিফ কুবরা হোক বা সুগরা হোক। না না এটা তো ফাতা তানবিন, ফাতা তানবিন তো এটা ফাতা তানবিন, ওটা এখন পড়া হয়নি আমাদের, ওই ব্যাকরণটা সামনে পড়বো আমরা। তাই আমরা এটা একটা ফাতা তানবিন। এখন আমরা আসি শুধু বলি লা ইলাহা যথেষ্ট, লা লা ডবল, কারণ এখানে আলিফ আলিফ আছে, লাম আলিফ আছে, তো লা প্লাস লা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে। কিন্তু যেহেতু লার পরে হামজা আছে, ওখানে মাদ্দে মুনফাসিল বলে, যখন এটা তাজবিদের ব্যাকরণে, তখন লা 5 আলিফ পর্যন্ত টানতে পারবেন, হারাকাত পর্যন্ত। সরি আমাদের না বিশুদ্ধের জন্য প্রয়োজন নেই, এখানে মনে রাখেন একটা হলো বিশুদ্ধ পড়া আর একটা মিষ্টি পড়া, একটা হলো ভাত পাকা, একটা হলো পায়েস পাকা। সাকর সাহেব মনে আসতো? তাহলে আমরা এখন কি ভাত পাকা শিখাচ্ছি আপনারা?
অর্থের তো বিরাট পার্থক্য ওটা সব, তাই? হ্যাঁ না টানতে হবে, একালিফ তো ফাতা তবিলা তো ওখানে লাম আলিফ ফাতা লা একটু টানতে হবে। শুধু লা মানে অবশ্যই, আর লা মানে না। লা ইউমবাদান্না, লা ইউমবাদান্না অবশ্যই, লা মানে অবশ্যই, আর লা মানে না। তাহলে ওই এক আলি মানে এক দুই হারাকার টানতে ফাতা তবিলা করতে হবে। বাট তাজবিদের ব্যাপারে কিন্তু টান আছে ওখানে বেশি। আমরা তাজবিদ পড়বো, তাজবিদ কোর্স আপনার করাবো, তাহলে আরও স্পষ্ট হবে। এখন আপনারা শুধু ভাত পাকা শিখেন। তাই কাসরা তবিলা বের করেন। ওকে ওকে কয়টা? হ্যাঁ কাসরা তবিলা দি, ওকে কাসরা তবিলা, কাসরা তবিলা, কাসরা তবিলা, আসকা তবিলা, কাসরা তবিলা, সি, ঠিক আছে ঠিক না? ওকে তারপরে ফি, ওকে তারপরে তারপরে ফি কাসরা তবিলা, তারপরে ফি কাসরা তবিলা, জি ফাসরা কাসরা তবিলা, ওকে কাসরা তবিলা, কাসরা তবিলা, কাসরা তবিলা, কাসরা তবিলা, গি কাসরা তবিলা, ঠিক না? এই যে ইয়া খালি তাইব, তাইব। তারপরে আসেন দি কাসরা তবিলা, তারপরে 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 জি আউজি, জি কাসরা তবিলা। তাইব দম্মা তবিলা বের করেন। মোহাম্মদুন রাসু, সু দম্মা তবিলা, তাইব দু 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 দু, গু, ঠিক না? কেন দম্মা গু, তারপরে তারপরে জু দম্মা তবিলা না, খালি ওয়াও, তাই তারপরে সুজু, জু দম্মা তবিলা, তারপরে দম্মা তবিলা, দম্মা তবিলা, দম্মা তবিলা, দম্মা তবিলা, সু লামুয়া যেটা কই? ওই 3 নম্বর লাইনে আপনার হাতের উপরে, হ্যাঁ কোথায়? ডান পাশে, ডান পাশে। হ্যাঁ কোথায়? এটা ফাতা তবিলা, তাও না এখানে তো না দম্মা নাই, ওয়াও সাকিন এখানে আছে। ওটা কি দম্মা? না না ওয়াও সাকিন, তার উপরে ফাতা আছে। গোল মনে হচ্ছে তো ওই যে পাশেটা। না হবে না, কারণ ওয়াওর আগে কি দম্মা হইতে হবে, এবং ওয়াও তো খালি থাকতে হবে। ওয়াও তো খালি না, সুকুন দেওয়া আছে। আচ্ছা এটার পরের ওয়ার্ডে কি কোনো দম্মা আছে? কোনটা? আস্তে দম্মা হবে নিচে আছে যে সু দম্মা তবিলা, ঠিক না? কারণ সিনাও দম্মা সু। মোট কথা যেখানে আলিফ খালি থাকবে সেখানে ফাতা তবিলা হবে ফাতার সাথে, যেখানে ইয়া খালি থাকবে কাসরার সঙ্গে কাসরা তবিলা হবে, ওয়াও খালি থাকবে আর আগে দম্মা হবে, এটা দম্মা তবিলা হবে। তাহলে সু দম্মা তবিলা। তো এবার কোথায় দম্মা তবিলা বের করেন? দম্মা তবিলা, রাইট। তারপরে বের করেন নু, নু দম্মা তবিলা, লু দম্মা তবিলা, তারপরে 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 নাই। তাহলে কি কাসরা তবিলা, দম্মা তবিলা, কি বলে ফাতা তবিলা, কাসরা দম্মা তবিলা পাওয়া গেছে? এর আগেরটাই ফাতা কাসরা দম্মা পাইছেন? ওয়াও, তাহলে তো আপনি 80 কি বলে 70 মার্কের গ্রামার এই আয়াতের মধ্যে পাইছেন না পান নাই? 50 মার্ক পাইছেন আগে, এখন 10 10 20 পাইলেন। ওকে এরপরে পারবো আমরা 3টে, একটু একটু উঠাও, ছেড়ে দেবো, শেষ। ওকে 2 মিনিট। এই যে কতগুলো ইয়া ছিল ওগুলো কি হবে? হ্যাঁ ওটা ছিল না পড়া? কোন ইয়া? ওই যে আপনার হ্যাঁ আপনাদের কতগুলি ফাতা, কতগুলি কাসরা, কতগুলি দম্মা বের করছেন তো? এবার বের করবেন এখান থেকে ফাতা তবিলা কয়টা, কাসরা তবিলা কয়টা, দম্মা তবিলা কয়টা। অক্ষর 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 যেগুলো ছিল কতগুলো? সবগুলি সবগুলি আবার নিয়ে আসবো। আপনারা কিন্তু এটা ফাতা কাসরা মানে ওই ছোটটা আগেরটা, আগের পাতা। এই যে আলিফ হামজা মিলাইলে কয়টা হয়, কয়জন আমি করি নাই তো। আলিফ হামজা এটা কয়টা? এটা তো পিছনে আছে যাচ্ছে না। হ্যাঁ ওটা ওটা আবার ওটা আসবো ভুলে গেছে তো আজকে। না, এটা আবার করব, আবার আসবো আমরা। আপনারা করে থাকেন, ওই হোমওয়ার্কগুলি করতে থাকেন। অনেক আপনারা করছিলেন কি একটা করতে পারেন, এক একজন একটা বলছিলেন, আমি আবার করতে থাকেন। আবার আমরা যে পড়ছি না, আবার কিন্তু রিভিশনে আসবো আমরা। রিভিশনে যখন আসবো তখন কিন্তু তখন আর কোনো মাপ নাই, এখন কিন্তু মাপ। এখন ওইটা ফাতা কাসরা এইটা দাও দেখি, নিচে দাও, নিচে দাও। দম্মাটা কি বলে? হ্যাঁ নিচে দাও, নিচে দাও। ওই লাইন ওয়াইজ আজ দেখেন আপনি ধরেন এখানে মোহাম্মদ ধরেন, এখানে ফাতা কয়টা আছে? এখানে একটা ফাতা, হাই মিমে একটা ফাতা, ঠিক না? রয় একটা ফাতা, লামে একটা ফাতা, ওয়াই লামি, নুনি, মিমি, আইনি, হামজাতে, আইনি, লামি, কই? হ্যাঁ না, এটা তবিলা। ও আচ্ছা এটা তো ইয়া। ওটা ফাতা তবিলা হয়ে গেল, আমরা ফাতা বলতেছি। শুধু ফাতা, হ্যাঁ শুধু ফাতা কাসরা দম্মা ছিল হোমওয়ার্ক, ওইটাই পার্থক্য করতে হবে তো, পার্থক্য করলেই তো। আইনির আছে, লামে আছে, এখানে হাই আছে, কাসরা মিমে নাই। মিমে কারণ কি না, মা ফাতা তবিলা, বাই আছে, নুনি আছে, তাই আছে, তাই আছে, রতে আছে
তাহলে ফাতা বুঝতে পারছেন ভাইজান আপনি? এবার কাসরা ধরি আমরা, কাসরা নিচে, হায়ে কাসরা, সিনে কাসরা, এখানে কাসরা নয়, কাসরা তবিলা এটা, ঠিক না? রয়ে কাসরা, তারপরে দেখেন মিমে কাসরা, হায়ে কাসরা, রয়ে কাসরা, এটা কাসরা না, কাসরা তবিলা এটা, ঠিক না? এটাও কাসরা না। এই যে হায়ে কাসরা, মিমে কাসরা, রয়ে কাসরা। দম্মা ধরি আমরা, দম্মা, মিমে দম্মা, লামে দম্মা, এটা জম্মা না, দম্মা তবিলা, ঠিক না? হায়ে দম্মা, হামজা হাম দম্মা, কাফে দম্মা, রয়ে দম্মা, হামজা দম্মা, হায়ে দম্মা, হায়ে দম্মা। এবার বুঝে আসছে ইনশাল্লাহ? তাহলে এইভাবে আমরা, কারণ এখানে আমরা এখন, আমি ওই জন্য একটু ওখানে রেখে দিয়েছিলাম যে কারণ তবিলাটা না পড়লে ওই কাসিরাটা একটু সমস্যা হয়ে যাবে আমাদের জন্য। তাহলে না, ওইটা আসবে পরে আমাদের। একটু উঠাও, এটা আমি করি। এই যে আমাদের আসছে অক্সিলারি, মুসাইদুল হারাকাত, বলেন মুসাইদুল হারাকাত। মুসাইদ মানে সাহায্যকারী, সাহায্যকারী। তিনটা না, একটু উপর উঠাও, একটু উঠাও। এই যে তিনটা আমাদের, সুকুন, সাদ্দা, তানউইন। তানউইন ছোট করে, একটু ছোট করে দাও, একটু ছোট করো। হ্যাঁ, দেখেন আপনারা তিনটা আমাদের সর্বধ্বনি কয়টা? তিনটা। অক্সিলারি ভয়েস কয়টা? তিনটা। সুকুন, সাদ্দা, তানউইন। সুকুনকে আমাদের দেশে জজম বলে, এটা ভুল, 100% গলত, সেটা আমরা পরে বোঝাবো। সাদ্দাকে তাসদিদ বলে, এটা 100% গলত। আমাদের দেশে কি করে? তাসদিদ বলে না, বলে না? গলত এটা, ফার্সি থেকে, উর্দু ফার্সি থেকে। তাহলে আমাদের দেখেন সুকুনটা এই দুইভাবে হবে। এই হলো আরবি সুকুন, এটা হলো কম্পিউটারের সুকুন, গোল, হা অক্ষরের মাথার মতো। দুইটা থাকতে পারে, যে একটু আগে দেখে আসলেন না, একটু আমরা দেখালাম যে। আর সাদ্দা এই 3 দাঁতওয়ালা। আর তানউইন বলা হয় নুন সাকিনকে। এই যে আমাদের দেশের সবাই বলে কি তানউইন বলা হয় 2 জবর 2 জের 2 পেশকে, বলে না, বলে না? এই হাফেজ পড়ছো? এটা 100% গলত কথা। দেখুন, তাসদিদ বলা গলত আরবি নিয়মে, জজম বলা গলত। তাহলে সবই গলত আমরা শিখাই। হ্যাঁ, আমি বলবো আপনি উর্দু ফার্সিতে শিখান, কিন্তু আরবি নিয়ম না, এটা ভুল। এটা আমরা ইনশাল্লাহ পরে ক্লাসে পড়বো। তানবিন, এটা হলো ফাতা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। তাহলে তানবিন নুন সাকিনকে বলে কেমনে, এটা একটা ব্যাকরণ বুঝবো আমরা। আজকের মতো এখানে শেষ। তাহলে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমাদের একজন তানবিন বন্ধু, ওনার নাম কি খারাপই আজকে এটা বলছিলেন, জিল্লুর রহমান। উনি নাম চেঞ্জ করবেন এবং উনি ইয়েও করবেন, আকিকা করতে হবে কিনা, তাই নাকি? খাওয়া দাওয়া আয়োজন করতে চাচ্ছেন? তাই সবাই মিলে তাহলে ইয়ে করি, হেল্প সহযোগিতা করি আমরা। জিল্লুর রহমান, দিল মানে কি? ছায়া। রহমান মানে কি? আল্লাহ, আল্লাহর ছায়া। কেউ কি আল্লাহর ছায়া হতে পারে? যে আমাদের নাম রাখে জাকির হোসেন, হোসেনের জিকিরকারী, জাকির আলী, আলীর জিকিরকারী, শিরকি নাম এগুলি। যেরকম বলি আনিসুর রহমান, আনিস মানে কি? বন্ধু। এই জন্য আপনাদের বলছিলাম যে আল্লাহ এবং রহমানের সাথে আব্দ ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করা জায়েজ নেই। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই জন্য আল্লাহর কাছে উত্তম, সর্বোত্তম নাম, বেস্ট নাম। আচ্ছা, আমরা বলি কি? মাহবুবুর রহমান, আনিসুর রহমান, সাইদুর রহমান, রহমান রহমান রহমান, বলি না, বলি না? এই নাম রাখা জায়েজ নেই। তাছাড়া আমরা রাখি মোহাম্মদ, আবদুল্লাহ, নাম না, 2টা নাম রাখাও জায়েজ নেই। এই যে এখন মেয়েদের, কালকে পরশুদিন একজন নাম জিজ্ঞেস করছে, ও আমি যখন 3 নম্বর শিফটে ছিলাম, ওখানে আমার একটা অফিসে চাকরি করতো, আমাদের নীলফামারীর ছেলে। ওর মেয়ের নাম রেখেছে 4টা। কয় সাইডকে একটা কমাই দিই, 3টা। তাই আমি বললাম যে না, একটা নাম রাখো, এটাই নিয়ম। এখন ও তো আমাকে খুব ফলো করে, ওর বউ মানে না, কয় নাম মানলে হবে না, শাইখ বলছে এটাই, রাখ তোর বাপের বাড়ির নাম, তোর তোর ধারণা, আমার একটাই ও শাইখদের বলছে। আমি রাগারাগি করো না, বুঝাও।